পিছন দিক থেকে বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে ডিপ ফ্রিজ লাগিয়ে দিয়ে ওই ঘরের ভিতরে আবার কুড়াল ছিল, কুড়াল দিয়ে তাদের আলমারি চোট দিয়েছে কোপানোর পরে। ঘরের দরজা তালা লাগানো, তালা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর সে বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবার বাসায় এসে তার বাবাকে ফোন দেয়, আত্মীয় স্বজনকে ফোন দেয় যে মাকে খুঁজে পায় না, মাকে তো দেখা যায় না। সন্তান যখন বাবাকে ফোন দেয়, বাবা বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পরে তার ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে, ভিতরে ঢুকার পরে দেখে মার কোথাও নাই। ঘরের যে মাল পত্র আছে সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। আলমারি কুড়াল দিয়ে কেটেছে। সন্তান বাবাকে বলে, সন্তান বাবাকে বলে, বাবা এই ঘরে মনে হয় টাকা ঢুকেছে, আমি তো আমার মাকে দেখি না। মাকে এক পর্যায়ে খুঁজতে ওই সন্তান নিজে ডিপ ফ্রিজ যখন খুলে, ডিপ ফ্রিজ খোলার পরে দেখে মাকে পিছন দিক থেকে হাত বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ফেলে দিয়েছে। নিজে খুন করেছে, নিজে ফ্রিজে রেখেছে, আবার নিজে ডাকাত বাড়িতে আক্রমণ করেছে, এই অভিনয় করেছে। এই অভিনয় করার পরে আবার সন্তান নিজেই ডিপ ফ্রিজ থেকে তার মাকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে ডাক্তারখানায় নিয়ে গেলেন। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ফরেনসিক চেক করার পরে ধরা পড়ে গেল যে সন্তান সিসি ক্যামেরা ছিল, মায়ের ফোন আর সন্তানের ফোন যোগাযোগ কাছাকাছি ছিল। সমস্ত কিছু প্রমাণের ভিত্তিতে এটাই নির্দিষ্ট হইল, বলল যে তার এই সন্তান সাত নামক যে সন্তান, সে নিজেই তার মাকে খুন করেছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কোন পর্যায়ে একটি মাত্র মানুষের মন জোগাতে গিয়ে নিজের আপন গর্ভধারিণী মাকে হত্যা করেছে। বলে নাউজুবিল্লাহ। একটি প্রেমিকার মন জোগাতে গিয়ে 500 টাকা দিল না মা, ওই 1000 টাকা দিল না মা, 500,000 টাকার বদলে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে প্রেমিকার মন জোগাতে গিয়ে মাকে হত্যা করলো, মাকে মেরে ফেললো, ওই প্রেমিকা কি সেই সন্তান, সেই ছেলেকে আর বিবাহ করবে? তার সঙ্গে আর রিলেশন করবে? কথা করবে? করবে। সম্মানিত বন্ধুগণ, এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মায়ের ভালোবাসা অফুরন্ত ভালোবাসা, দুনিয়ার অন্যান্য ব্যক্তির ভালোবাসা স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। স্বার্থ শেষ, আপনাকে কলার খোসার মতো ছুঁড়ে ফেলে দেওয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে ভালোবাসবে। স্বার্থ শেষ, স্বার্থ হাসিল হয়েছে, আপনাকে কলার খোসার মতো ছুঁড়ে ফেলে দেবে। সম্মানিত বন্ধুগণ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে কে বেশি আমার কাছে হকদার? আল্লাহ তাআলা রাসূল বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরপর কে বেশি হকদার? আল্লাহ তাআলা রাসূল দ্বিতীয়বারও বললেন, তোমার মা। ওই ব্যক্তি তিনবার, তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে বেশি আমার কাছে হকদার? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনবার প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা রাসূল বললেন, তিনবারই তোমার মা তোমার কাছে বেশি হকদার। বলে সুবহানাল্লাহ। চতুর্থবার যখন প্রশ্ন করলেন,
চতুর্থ